মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম সরওয়ারে কায়নাত সরকারে দু আলম বিশ্ব নবী রাসূল আরবি সাইয়্যিদনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুকরিয়া হাজির। হজের মাস শেষ হওয়ার পথে হজের মাসের সমাপ্তি লগ্নে আমরা গত জুমায় যেখানে আলোচনা পেশ করতেছিলাম হজের তালবিয়া, এই তালবিয়ার ব্যাখ্যা আমরা কয়েক জুমা দিয়েছি। বাকি কিছু অংশ আছে, আমরা সেখান থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করুন, বলেন আমিন। বলেন আমিন। আমার সাথে সাথে একটু তালবিয়া বলেন তো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। সমস্ত নিয়ামত রাজি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পর্যন্ত আমরা আলোচনা পেশ করেছিলাম। এরপরে আমরা আজকে এখান থেকে আলোচনা শুরু করি। হাজিউল হারামাইন শরীফাইন মক্কাতুল মুকাররমাতে যে তালবিয়া পাঠ করে, এই তালবিয়া তারা যে ঘোষণা দিয়ে আসছে, সারা বিশ্বের মুসলিম উম্মাহ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে লক্ষ লক্ষ হাজিউল হারামাইন শরীফাইন তারা যে সফরটা করে, নিশ্চয় তোমার কোনো অংশীদার নাই, তোমার কোনো শরীক নাই, তুমি একদ্বিতীয়। এরপরে সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য, আর প্রশংসা পাওয়ার দাবিদার কেউ নাই, প্রশংসা পাওয়ার কোনো যোগ্য আর কোনো ব্যক্তি নাই। এরপরে সমস্ত নিয়ামত রাজি তুমি যা দান করেছ, ইহকাল এবং পরকালে সমস্ত নিয়ামত রাজি সব একমাত্র তোমার দান। আর লাগাওয়াল মুলক, আর সমস্ত মুলকিয়াত, সমস্ত সিয়াসাত, সমস্ত রাজত্ব, সমস্ত সাম্রাজ্য একমাত্র তোমার, সমস্ত সার্বভৌম কর্তৃত্ব একমাত্র তোমার হাতে। এই হচ্ছে খানায় কাবায় যে আমরা যে অঙ্গীকার করেছি, শপথ করেছি, যে ঘোষণা দিয়ে আসছি, সেই ঘোষণা আমাদের মাতৃভাষায় সাতটিবদ্ধ। লাগাওয়াল মুলক, সমস্ত রাজত্ব, সার্বভৌম, সমস্ত রাজ্য, সমস্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহ তোমার হাতে। ধরে বললাম সুবহানাল্লাহ। সমস্ত রাজ্যের মালিক কে? আল্লাহ। আর বলুন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সাম্রাজ্যের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত রাজ্যের রাজত্ব তার হাতে। সব আসমান জমিনের সমস্ত সব কিছুর মালিকানা একই করে নিরঙ্কুশ সার্বভৌম
ইউদাব্বিরুল আমর মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত কার্য পরিচালনা করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। মিনাস সামা, একে একে সপ্তম আসমান, এই সপ্তম আসমান থেকে আরো 500 বছরের রাস্তা অতিক্রম করার পর সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা থেকে আরো 500 বছরের রাস্তা অতিক্রম করার পরে আল্লাহর নূরের পর্দা, এক নয় দুই নয় 70,000 নূরের পর্দা আছে। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। একটা নূরের পর্দার সাথে আরেকটা পর্দার কালারের কোনো মিল নাই। এভাবে 70,000 নূরের পর্দা অতিক্রম করার পরে আরশে আযীম, সুবহানাল্লাহ, এই আরশে আযীম থেকে শুরু করে এই সব 70,000 নূরের পর্দা সহ এভাবে সিদরাতুল মুনতাহা সহ সপ্তম আকাশ সহ বাইতুল মামুর সহ খানায়ে কাবা সহ পৃথিবীর সমস্ত সাতভৌম সহ ভূগর্ভের গভীর তলদেশে যা আছে সবগুলো, এগুলোর সব কিছুর কার্য পরিচালনা করেন একমাত্র আল্লাহ। বিল ক্লিনটন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ছিল বিল ক্লিনটন, সে কি পরিচালনা করে? ডব্লিউ বুশ, রাশিয়ার সুনামধন্য প্রেসিডেন্ট গর্বাচেভ, সে কি করেছে? তাহলে এরা পার্থিব জগতের দুনিয়াবি জিন্দেগিতে দিহান প্লেজারি মোমেন্টারি, এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই নশ্বর পৃথিবী সামান্য একটা ভূখণ্ডের কিছু কিছু এলাকায় নির্ধারিত সময়ের জন্য এক কেয়ারটেকার মাত্র, কিন্তু সব পরিচালনার দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ঠিক কিনা বলে? সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ও বিশ্ব মানব মণ্ডলী তোমরা তাকিয়ে দেখো মহাশূন্যে, এই সূর্য আর চন্দ্র এগুলো হুসবান দ্বারা হিসাব মতো নিজেদের কক্ষপথে এরা পরিভ্রমণ করছে, কারোর সাথে কারোর কোনো সংঘর্ষ হয় না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র দ্বীপপুঞ্জ যা আছে মহাশূন্যে, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব কক্ষপথে তারা পরিভ্রমণ করে। ছায়াপথের সাতপাশের পাশে ছায়াপথে যেখান দিয়ে চলে গ্যালাক্সি সেখানে নাই, যেখানে গ্যালাক্সি রাস্তা সেখানে মিল্কি ওয়ে, সেখানে ব্ল্যাক হোল নাই। প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দ্বীপপুঞ্জ ঘুরছে দুনিয়ারিকা ছায়াপথ দিয়ে যা আছে সবগুলো তার নিজেদের চলার পথে তারা আল্লাহর ওয়াদা মানতেছে। এরপরে আল্লাহ বলেন, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এই সূর্য অপেক্ষা কোটি কোটি আয়তনে বড় তারকারাজি, আন-নাজমু কোটি কোটি গুণে বড় সূর্য অপেক্ষা এই তারকারাজি, আশ-শাজারু আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর এই পৃথিবীর এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই তরুলতা বৃক্ষরাজি এই পত্র পল্লব গাছগাছালি সবগুলো ইয়াসজুদান, এরা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অবনত আছে।
এই জন্য আল্লাহ বললেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত, ইলাল আরদ, আসমান থেকে মহাশূন্য থেকে ভূমণ্ডল পর্যন্ত, নবমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত এই ধরাধাম, এই ধরনী, এই বিশ্ব চরাচরে যত তরুলতা আছে, গাছগাছালি আছে, কীট পতঙ্গ যা আছে, সবগুলো সুদান তারা সেজদায় অবনত হয়। তা বলে অন্য আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝে যা সৃষ্টি নিকেতন যা আছে সবগুলো তাসবিহ পড়ে আল্লাহ, সবাই তাসবিহ পড়ে, সবাই সেজদা অবনত আছে, সবাই আল্লাহর হুকুম মানে এবং আসমান থেকে জমিন পর্যন্ত সব কার্য একমাত্র আল্লাহ পরিচালনা করছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের প্রথম আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, সেই সত্তা যিনি বরকতময় সত্তা, মহিমান্বিত সত্তা, মহিয়ান গরিয়ান, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান, দয়ালু দাতা, মেহেরবান সত্তা যিনি। বিয়াদিহিল মুলকু, আল্লাহর হাতে সমস্ত রাজত্ব সাম্রাজ্য, ধরে পান সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আইবুল মানে হাত, বিয়াদিহি হাত প্রণাম আল্লাহ, একমাত্র মহিমান্বিত সত্তার হাতে মুলক, সমস্ত সাম্রাজ্য, সমস্ত রাজত্ব, সমস্ত সিয়াসাত, সমস্ত সার্বভৌম একচ্ছত্র বাদশাহিত্বের অধিকারী একমাত্র আল্লাহ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং এই বাদশাহিত্বের সাথে আর কারো অংশীদারিত্ব করা যাবে না। আরাফাতের ময়দানে হাজিরা যখন হজ করে, আরাফাতের ময়দানে যাওয়া, অবস্থান করা হজের ফরজের একটা অন্যতম ফরজ। সেখানে তারা দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আরাফাতের ময়দানে যে হাজিরা ওই একই ঘোষণা, লাহুল মুলক, সমস্ত রাজত্বের মালিক একমাত্র তুমি আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তুমি ছাড়া এই বাদশাহিত্ব, এই রাজত্ব, এই সাম্রাজ্যের সম্রাট, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, কুল কায়নাতের স্রষ্টা একমাত্র তুমি। সুবহানাল্লাহ। এই ঘোষণা আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজিরা, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে তারা একসাথে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে আকাশ বাতাস মুখরিত করে এই শপথ আর এই ঘোষণা আরাফাতের ময়দানে জাবালে রহমত নামক নামে, রহমত নামক পাহাড়ের তলদেশে, এই আরাফাতের ময়দানে আমার বাবা আদম আলাইহিস সালাম আর আমার মা হাওয়া আলাইহিস সালামের সর্বপ্রথম দুনিয়ায় পরিচয়ের মাঠে, এইখানে এই শপথ আর এই অঙ্গীকার আর এই ঘোষণা দিয়ে আমরা এসেছি, ঠিক নাকি? সুতরাং এই ঘোষণা দেওয়ার পর যে একমাত্র আল্লাহ হচ্ছে রাজত্ব সম্রাটের মালিক, তিনি, এখানে আর মানুষ কোনো এই সাম্রাজ্যের মালিক নয়, এই ঘোষণা আমরা দিয়ে আসছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আইনা আসদার, কোথায় আছো তরুলতা তীরকরাজি, আইনা সাজার, কোথায় আছো গাছগাছালি, আইনা কুচুরি, কোথায় আছো সেই রাজা বাদশাদের চেয়ার, কুচুরি মানে চেয়ার, আইনা মুলক,
সেই রাজা বাদশারা আছো, দুনিয়ার সবচেয়ে বড় বড় শক্তিধর প্রেসিডেন্ট, তারা কই প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার কই, তোমাদের কঙ্কুরির ইশারায় তোমরা মানুষগুলোকে চালাইছো, না করেছো, না কাজ করেছো, মিথ্যাকে সত্য বানাইছো, সত্যকে মিথ্যায় রচনা করেছো। ওই তোমরা এমন কোথায় সেই রাজা বাদশারা? তোমাদের রাজত্ব কই গেল? আল্লাহ সেদিন বলবেন কিয়ামতের ময়দানে, লিমানিল মুলকুল ইয়াওম, আজকে রাজত্বটা কার? তোমরা চিৎকার দিয়ে বলো, আজকে রাজত্ব কার? আইনা জামাল, ও পর্বতমালা, তোমরা বলো আজকে রাজত্ব কার? আইনা সাজার, ও তরুলতা বৃক্ষরাজি, তোমরা আজকে বলো রাজত্ব কার? আইনা কুচুরি, বড় বড় চেয়ারে যারা সমাসীন ছিলে, কোথায় গেল তোমাদের চেয়ার? তোমরা আজকে বলো আজকে রাজত্ব কার? আইনা মূল, কোথায় সেই রাজা বাদশারা সাম্রাজ্য তোমরা চালাইছো অল্পদিনের জন্য কেয়ারটেকার হিসাবে? বলো আজকে রাজত্ব কার? আজকের রাজত্ব কিয়ামতের দিন সবাই একবারকে বলবে লিল্লাহি, বলে না মুসলিম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র আল্লাহ তোমার, তুমি ছাড়া আজকের রাজত্বের মালিক আর কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের এই সাম্রাজ্যের মালিক একমাত্র আল্লাহ, তুমি। কাহার মানে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমান আর রহিম নাম দিয়েছেন। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন গফুর আর গফফার এই সিফাতি নাম ধারণ করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে যখন তিনি আরাফাতের ময়দানে তিনি আহকামুল হাকিম হিসাবে চেয়ারে সমাসীন হবেন, আরাফাতের মাঠে বিচার করবেন, ওই সময় তার নাম রহমানও থাকবে না, ওই সময় তার নাম রহিমও থাকবে না, তিনি দয়ালু থাকবে না, অনুগ্রহ করবেন না। তিনি সেদিন কিয়ামতের দিন ক্ষমাশীল আর ক্ষমাকারী এই নাম ধারণ করবেন না। আল্লাহ হাসরের ময়দানে নাম ধারণ করবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তিনি কাহার নাম ধারণ করবেন? শব্দ। যদি তিনি সেদিন দয়া দেখান তাহলে সঠিক বিচার হবে না। সঠিক বিচার করার জন্য তিনি সেদিন চুলচেরা বিশ্লেষণ করবেন, বিচার করবেন। এই জন্য সেদিন তিনি মেহেরবান হবেন না, দয়ালু হবেন না, তিনি কাহার হবেন। কাহার মানে শক্ত মজবুত। তা না হলে যদি শক্ত না হয় বিচার করা যায় না। আমার ছেলে অপরাধ করেছে, আমি বিচার করতে যে যদি দয়া দেখায় আমার সঠিক বিচার হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাসরের ময়দানে শাফাআতের কান্ডারি হবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা সুযোগ রেখে দিলেন আল্লাহ যে আমি তো হাসরের ময়দানে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমি হব সত্য হৃদয়ের অধিকারী, আজকে কমল হব না, নরম হব না, রহমান রহিম মেহেরবান দয়ালু এগুলোকে ধারণ করবো না। বললে বিচার ভালো হবে না, সঠিক বিচার হবে না। তবে সুযোগ একটা দিলাম যে শাফাআতের কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যার সুপারিশ করবেন আমি তাকে আর বিচার করব না, বিনা হিসাবে আমার জান্নাতে দিব। আল্লাহ সেদিন জাস্টিসের আসনে সমাসীন হবেন আর আল্লাহ কি করবেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিআতুল নবী রাহমাতুল লিল আলামিন, সেদিন তিনি যাকে সুপারিশ করবেন অর্থাৎ তার বিনা পারমিশনে, তার বিনা সুপারিশে কোন ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আজকে রাজত্ব কার? আল্লাহ। সমস্ত রাজ্যের সমস্ত সার্বভৌম এর একচ্ছত্র বাদশাহিত্ব কর্তৃত্ব একমাত্র আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ হচ্ছে সর্বময়, সকল ক্ষমতা এবং শক্তি একমাত্র মালিক। সকল ক্ষমতার মালিক কে?
একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা একমাত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন মক্কাতুল মুকাররমায় হেরেম শরীফের মধ্যে, হেরেম শরীফের কাছে ঘোষণা তোমরা দিয়ে আসতে হাজিরা দিয়ে আসার পরে আবার যদি এসে তোমরা সংবিধান রচনা করো, পার্লামেন্টে আইন পাস করো যে সকল ক্ষমতার মালিক জনগণ, বলে নাউজুবিল্লাহ। যেটা নাউজুবিল্লাহ বলে না ওইটা ওই দলের। আশা করি ওই দলের লোক আলমবাগে কেউ নাই, আছে নাকি কেউ? আলমবাগে আসে কোরআনের তফসির শুনে এখনো যদি ওই দলের কেউ সদস্য থাকে তাহলে সে থাকতে পারে না। তুমি সংবিধানে কনস্টিটিউশনে তুমি আইন রচনা করবা যে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা শিরক। এটা কি শিরক? আমিরা তোমরা যে ঘোষণা দিয়ে আসছো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্বের সম্রাটের সম্রাট, কোন কায়নাতের স্রষ্টা একমাত্র আল্লাহ, তুমি সার্বভৌমত্বের মালিক, তুমি সমস্ত ক্ষমতার শক্তির মালিক তুমি। আবার এখন এসে তুমি বলছো যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। শিরক কিনা? আজব কথা। এগুলো বাদ দাও, কোরআন কেলাও আর তাহাজ্জুদের নামাজ পড়ো, আর সব ক্ষমতার মালিক জনগণ। এটা যদি পার্লামেন্টে আইন পাস করো, বিশেষ করে পৃথিবীর ৬৭টা মুসলিম অধ্যুষিত দেশ, কুফরি দেশের কথা তো ভিন্ন। যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা কাফের, যারা মুশরিক, মূর্তি পূজা করে, এদের কথা ভিন্ন। কিন্তু বিশেষ করে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ ৬৭টা মুসলিম দেশে পার্লামেন্টে কখনোই আইন রচনা করতে পারে না যে সকল ক্ষমতার উৎস মালিক জনগণ। এটা শিরক। শিরক এর বেহেশতের সুখের গ্রহণের নজির হবে। তুমি নাম যতই মুসলমানের রাখো আর নামাজ তাহাজ্জুদের পড়ো আর সকালবেলা উঠে ফজরে কোরআন তেলাওয়াত করো না কেন, তুমি মরার পর মুশরিক হিসাবে শিরকের এই দায়িত্ব ঘাড়ে নিয়ে আল্লাহ জাহান্নামে অনন্ত অসুখের তোমাকে থাকতে হবে। এইসব ফাঁক দিয়ে কখনো বেহেশতে যেতে পারবে না। তবে শুধু ধোঁকা দিতেছ, মুনাফিকি পাঠ দিতেছ। একবার বলছো যে সমস্ত সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আবার সেই খ্রিস্টানদেরকে, সেই ইহুদিদেরকে, সেই পৌত্তলিক মুশরিক যারা মূর্তি পূজা করে তাদেরকে খুশি রাখার জন্য আবার সংবিধানে আইন পাস করছ সকল ক্ষমতার মালিক জনগণ। তোমাদের মতো ধোঁকাবাজ, তোমাদের মতো বিক্রয়কারী, তোমাদের মতো হাসা মুনাফিক আকাশের নিচে জমিনের উপরে আরেকটা খুঁজে পাওয়া যায় না। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ শুনে রাখো, এ কোরআন আল্লাহর কাছে তোমরা কি ঘোষণা দিয়েছো? আরাফাতের ময়দানে কি ঘোষণা দিয়েছো? খানায় কাবা শরীফকে সাক্ষী রেখে। আর তোমরা এসে কোনটা কোনটা কথা বুঝেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই পড়েন, আয়াতটা প্রায় মানুষের মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি ঘোষণা দিন, আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি ঘোষণা দিয়ে বলুন, হে আল্লাহ সমস্ত রাজ্যের মালিক তুমি একমাত্র। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব, সকল সিয়াসত, সার্বভৌম, সমস্ত সাম্রাজ্যের একচ্ছত্র বাদশাহিত্ব আল্লাহ
রাজ্য দান করো। সুবহানাল্লাহ। যাকে খুশি তাকে রাষ্ট্রপতি বানাও, যাকে খুশি তার হাতে তুমি রাজত্ব দিয়ে দাও। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে তুমি রাজ্য কেড়ে নাও, যাকে ইচ্ছা তার কাছ থেকে তুমি রাজত্ব ছিনিয়ে নাও। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মতো বানাই দিল। তখন ৬-৭ বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুয়ার ভিতর থেকে উঠাই নিয়ে মিশরের প্রেসিডেন্ট বানাই দিল। একবারে কুয়ার পানি তাকে যখন কুয়ার মধ্যে ফেলাই দিল, তার বেমাতা দরবার ইয়াহুদা, বড় ভাই নাম কি? কথা বলে ইয়াহুদা বড় ভাই। এই বড় ভাই ৩-৪ দিন যাবত রুটি আর খেজুর পানি কুয়ার মধ্যে দিয়ে আসে। একটু দয়াশীল হয় বড় ভাই, একটু কি হয়? এটা হাদিসে আছে, কোরআনে তাফসীরও পাওয়া যায় যে বড় সন্তান বাবার সবচেয়ে দয়াশীল হয় বেশি, মেজরিটি পার্সেন্ট। বাবার যারা বড় সন্তান, বড় মেয়ে, বড় ছেলে, এরা দয়াবান হয়। এদের ভিতরে মনুষ্যত্ববোধ বেশি থাকে, ভালোবাসা বোধ বেশি থাকে। তাই বলে যারা মাঝে সাহায্য ছোট ছোট করলে হবে না। এটা তাফসীরের কথা বলছি আমি। এটা মেজরিটি আপনারা হিসাব করে দেখবেন, বড় যে হয় তার প্রতি দয়া বেশি থাকে, সে দয়াবান হয়, সকলের প্রতি ইহসান করে সে বেশি। মেজরিটি পার্সেন্ট, এক্সেপশনাল যে একটা ব্যতিক্রম হতেই পারে, ওইটা ধরার বিষয়। এই জন্য ইহাদা সে বড় বেটা ছিল, যদিও বেমাতা ভাই, কিন্তু সেখানে খাবার দিয়ে আসতো। এই ইহুদা এর বংশ এখনো আছে, যেটা ইহুদি আছে না এখনো, কথা হয় না। এই ইহুদিটা হচ্ছে ওই ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে। ওনার ছেলে সন্তান 12টা ছিল না, কথা হয় না। আগের 10টা, প্রথম স্ত্রী 10 ভাই, আর শেষে ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন ভাই হলো এই 12 সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। এই 12 সন্তানের 12টা গোষ্ঠী আছে। বনি ইসরাইল জাতির মধ্যে 12 ভাগ। এই 12 ভাগ সব মিলে বনি ইসরাইল জাতি। এই বনি ইসরাইল জাতির মধ্যে এক ভাগ হচ্ছে ইহুদার জেনারেশন, যেটা ইয়াকুব আলাইহিস সালামের বড় পুত্র। এই ইহুদার জেনারেশন হচ্ছে ইহুদি, যা এখনো আছে। 1943 সালে 60 লক্ষ না 60,000 লাখ ছিল, 60 লক্ষ, হ্যাঁ 60,000, 60 লক্ষ ইহুদি 1943 সালে হিটলার মেরে দিয়েছিল 60 লাখ। এই 60 লাখ ইহুদি মারার পরে গোলাগুচ্চার ইহুদি ফিরে গিয়েছিল সারা বিশ্বকে দেখানোর জন্য যে জাত কি জাত, তোরা টের পাবি, হাড়ে হাড়ে হাঁটতে হাড়ে হাড়ে তিলে তিলে মরবে তোরা বুঝতে পারবি যে এই ইহুদি কোন জাত। এটা এখন বুঝাই দিতেছে না। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে গোয়েন্দা সংস্থা শক্তিশালী এই মোসাদ, ইহুদিদের যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ। সারা দুনিয়াটা তারা পরিচালনা করছে। এখন টের পান না আপনারা, টের পান না? আমেরিকার পার্লামেন্ট পরিচালনা করছে এই মোসাদে, এই ইহুদিরা। 2 কোটি ইহুদি আছে পৃথিবীতে, 5 কোটি, 2 কোটি। এদের ব্রেন এত বেশি কেন জানেন? আমি তো ওই পুঁথিগত নিয়ে আসেনি যে এই কটা বলবো যে কি করতে, অনেকগুলো বিষয় চলে আসে কথা বলতে বলতে। এতে অনেকে ব্রেনের মধ্যে ধরতে পারে না। তারা বলে হুজুর এত কথা এদিক সেদিক দিলে আমরা তো খেয়ালই নেই, ব্রেনের মধ্যে রাখতে পারে না। একটা আলোচনার মধ্যে কত কথা আসে না ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালোয়া খাওয়াইছিল এই ইসরাইল, বনি ইসরাইল গোত্রদেরকে। মান্না সালোয়া মুসা আলাইহিস সালামের জামানায় কয় বছর? 40 বছর। 40 বছর আসমান থেকে জান্নাতি পাখির ভুনা, আকির গোশতের ভুনা আর বেহেশতের ফল ফলাদির রস দিয়ে
পায়েস বানিয়া, পিন্নি বানিয়া, হালুয়া বানিয়া দিয়েছে। এই মান্না মানে হালুয়া। জান্নাতি ফলের রস দিয়ে সুন্দর করে পিন্নি বানাইছে, এটা হালুয়া। আর সালওয়া পাখির ভুনার গোস্ত, এইগুলো খাওয়াইছে। 40 বছর আসমান থেকে ফেরেশতারা এদেরকে খাওয়াইছে। এরপরে 40 বছর খাওয়ার পর তেলা পড়ে গেছে, নাদুস হয়েছে, হ্যান্ডসাম হয়েছে, ব্রেন সব সুন্দর হয়ে গেছে। এরপরে বলে মুসা রে, একটা খাদ্য বারবার খাওয়া যায় না, খাদ্য পরিবর্তন করো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ইসরাইল জাতি খাদ্যের পরিবর্তন চায়। আল্লাহ ভাই মুসারে কামাই মারিয়ে খাবি বল, 40 বছর খাওয়াইছি, তেলা পড়ে গেছে, আর খাওয়াবো না। বুঝেছি? ওই যে জান্নাতি খাবার খাইছে না, এই ইহুদি জাতির ব্র্যান্ডটা, ওই জান্নাতি খাওয়ার যে একটা অ্যাকশন আছে, ওইটা হয়ে গেছে। এগুলো আসলে দর্শন ভিত্তিক, তাত্ত্বিক, নিগুণ তথ্য ভিত্তিক কথাবার্তা। কথা বুঝেছে? এগুলো দর্শন ভিত্তিক, নিগুণ তথ্য। যাক, ওদিকে আমরা যাইব না। ইউসুফ আলাইহিস সালামকে দবর নামে মালিক ইবনে দবর, তারা গরিব সদরা ব্যবসা করার জন্য যাইতেছিল। অনেক ক্রিটিক্যাল কথা বলতে বলতে তো আবার গরিবটা পড়ে যায়, কি হয় অনেকে বলেন অনেক সময় হয়ে যায়। আমরা আশা করছি যে আজকে আরো কমাই দেব, 10 মিনিট বক্তব্য কমাই দেব, বেশি হয়ে যায়। মানে ইবনে দবর এর কয় গরিব সদকাররা যে আমরা একটু ব্রেকফাস্ট করবো, অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হেঁটে আসছি, তো এখানে একটু বসি, তুমি বালতিটা লয়ে যাও, যাইয়া পানি নিয়ে এসো। মালিক ইবনে দবর বালতিতে পানি আনতে গেছে, বালতিতে ছাড়িয়ে দিছে। আল্লাহ দিবি আমার ভাবি নবী ইউসুফ আলাইহিস সালাম ওই বালতির মধ্যে বসাই দাও, আর ওই বালতির রশি আটকে ধরে রাখতে বলো। মালিক ইবনে দবর বালতিতে দেখে পানি তো নাই, আছে একটা শুধু আধা গোলাপ। কি সুন্দর, এত সুন্দর চেহারা, সারা দুনিয়ার সব মানুষের চেহারার মধ্যে যা চেহারা দিছে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের 100 ভাগের 1 ভাগ বন্টন করে দিছে। এমন পর্যন্ত যত মানুষ আসবে, আর আসছিল যত মানুষ, আর আছে যত মানুষ, এই সবার চেহারা 100 ভাগের 1 ভাগ দিছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা 100 ভাগ করে 1 ভাগ ভাগ করে দিছে। আর নিজের 2 ভাগ চেহারা মওজুদ আছে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে। অনেক কথা আবার ওই তফসির তো আমরা করেছি সূরা ইউসুফ 2.5 বছর ধরে, 2 বছর এই মসজিদে। যাদের ভাগে পড়েছিল জানছেন না, ভাগে পড়া যায় মিস হয়ে গেছে। কথা বলেন নাই, অনেক কথা। ইউসুফ আলাইহিস সালামকে ওখান থেকে মিশরের বাজারে বিক্রি করে ওখানে মিশরের রাষ্ট্রপতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে পুরানো মালিক না, কুয়ার ভিতর থেকে উড়াইয়া হয়ে গেছে, আর মিশরে তাকে রাষ্ট্রপতি বানাই দিলেন কে? আল্লাহ। তুদিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পথের থেকে একটা ফকির ভিখারি তাকে দিয়ে রাষ্ট্রপতি বানাই দেয়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে, ঠিক না বেশি? আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, নাম শুনছেন? বাদাম বিক্রেতা, রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করেছে। এখন বর্তমান পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানীদের তালিকায় তার নাম আছে। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এই রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সের এই থিওরিগুলো সব আব্রাহাম লিঙ্কনের দেওয়া। কথা বোঝেন নাই? যদিও থিওরি অনেকগুলো কুফরি থিওরি, ইসলামের সাথে কন্ট্রাডিকশন মতলব থাকতেই পারে, কিন্তু বাদাম বিক্রেতা রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করতে করতে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল। ঠিক আছে? ঠিক। তুমিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে আমি এইরকম রাস্তার ফকির ভিখারিকে, পুরানো মালিককে আমি রাস্তার সাথে বসাই দেই। সুবহানাল্লাহ। পারে কি পারে না? আমার বাদশা, আজকে তুমি আছো, 9 বছর রাষ্ট্র চালাইছো, জোর করে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র কায়েম করেছো।
9 বছর পরে 10 বছর দুনিয়ার জেলখানায় তোমাকে পৌঁছতে হয়েছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তাকে আমি রাষ্ট্র থেকে আমি ছিনিয়ে তার পথে ভোগী বানাই দিতে পারি। এই আয়াতটি নাযিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত নাযিলের প্রেক্ষাপট হলো বদরের যুদ্ধে 313 জন মুসলিম সোলজার সৈন্যবাহিনী নিয়ে যখন মুসলমান বিজয় পতাকা উড্ডীন করেছে, ইহুদি আর মুশরিক খ্রিস্টান অমুসলিম সহ্য করতে পারে নাই যে মুহাম্মদকে তাড়িয়ে দিলাম মক্কা থেকে আর মদিনায় যে সেই মুহাম্মদ বিজয় লাভ করেছে এবং আবু জেহেলের মতো রাষ্ট্রপ্রধানকে বদরের যুদ্ধে দুনিয়ার বুক থেকে তাকে মিটাই দিয়েছে। ওদের কার্যদাহ শুরু হয়ে গেছে। উহুদের যুদ্ধে বিপর্যস্ত মুশরিক যারা ছিল, উহুদের যুদ্ধে বিপর্যস্ত মুশরিক খ্রিস্টান আর ইহুদি অমুসলিম এরা সম্মিলিত একটা ঐক্য জোট গঠন করেছে। বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধের পর মুসলমানদের উন্নতি অগ্রগতির স্বর্ণ শিখর যখন লক্ষ্য করছে, ইসলামের বিজয় পতাকা উত্তীর্ণ হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। এই গাত্রদাহে তেলে বেগুনি ওরা চলছে, রাত্র দিন মাথা যন্ত্রণা ওদের, ঘুমায় না। যে মুহাম্মদ তার মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠানো আর সে মদিনার রাষ্ট্রপতি হয়ে গেছে, উপায় আছে ওদের? ওরা তেলে বেগুনি তুলে উঠছে। ওরা তখন এই মুশরিক, এই মূর্তি পূজারী, এই ইহুদি খ্রিস্টান অমুসলিমদেরকে নিয়ে সম্মিলিত ঐক্যজোট গঠন করেছে। এই ঐক্যজোট গঠন করে তারা যে যুদ্ধে তারা পরিকল্পনা নিয়েছে, সেই যুদ্ধের নাম গজওয়ায়ে আহজাবের যুদ্ধ। কিসের যুদ্ধ? সবাই বলেন গজওয়ায়ে আহজাব। আহজাব নামে একটা সূরা 22 পারায় নাযিল হয়েছে। সূরা আহজাব কি বলে? আহজাব। আহজাব মানে কি? সম্মিলিত সৈন্যবাহিনীর দল। সম্মিলিত সৈন্যবাহিনীর দল বলে হুজুর, কোরআনে আবার এইসব রাজনীতির সামরিক এইসব সৈন্যবাহিনীটা সামরিক বাহিনীর কথা না, সামরিক শক্তির কথা কিনা? আবার কোরআন শরীফের মধ্যে আবার এই রাজনীতি সামরিক ব্যাপারটা আমার আছে না, এরকম মনে করে অনেক আছে না? নাই, কিছুটা কমছে। আলেম ওলামারা এগুলো বিশ্লেষণ করে করে যখন বের করেছে তখন কিছুটা কমছে। তারপরও এখন ওদের দোষর আছে না? নাই, ওদের দোষর আছে না? নাই। আবু জেহেলের প্রেতাত্মা এখনো আছে। আবু জেহেলের প্রেতাত্মা আবু জেহেল কি প্রস্তাব দিয়েছিল? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওই 20 ফুট স্কয়ার ফুট মসজিদের মধ্যে ইমামতি করো আর মক্কায় হজ করো, নামাজ পড়ো, আর এই বিশাল বিস্তীর্ণ ভূখণ্ডের রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে দাও। আছে না? নাই, এরকম আছে না? নাই। হুজুররা তোমরা দোয়া দরুদ পড়বা, পায়খানার দোয়া, বেরোবার দোয়া, ভাত খাওয়ার দোয়া, পানি পানের দোয়া, দুধ খাওয়ার দোয়া, ওযুর দোয়া নিয়ে ঈদের ময়দানে হুজুর ঈদের নিয়তটা বলেন, এই সব দোয়া দরুদের মধ্যে তোমরা থাকবা। এই প্রস্তাব দিয়েছিল আবু জেহেলের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি দাও, এরপরও এই ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, ক্ষমতা তার, এই দাওয়াত থেকে পিছপা হবো না। মুসলমান ভাবতে হবে আবু জেহেলের সেই কুষ্টি আজও আছে। এই যে একটা সূরা আমি পড়লাম, যে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এ কোন সূরা? সুবহানাল্লাহ। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে সাম্রাজ্য, মুলক মানে কি? আর সিয়াসত, রাষ্ট্র ক্ষমতা, মুলক। সুবহানাল্লাহ। এগুলো রাজনীতির সাথে জড়িত না, কথা বলে না। এখন বদরের যুদ্ধে পরাজিত শক্তি আর উহুদের যুদ্ধে বিপর্যস্ত শক্তি, এরা সব ঐক্য বাহিনী একজোট নামছে, গজওয়ায়ে আহজাবের যুদ্ধের পরিকল্পনা নিয়েছে। এই গজওয়ায়ে আহজাব
গজওয়ায়ে খন্দক। এর একটা নাম কি? গজওয়ায়ে খন্দক। এই যুদ্ধের পরিকল্পনা ওরা নিয়েছে। নেওয়ার পরে বিশ্বনবী রাসূল আরবি সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের নিয়ে আমার একটা পরামর্শ বৈঠক আছে। এই জন্য পরামর্শক্রমে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া আমরাহুম শুরা বাইনাহুম। তোমরা সিদ্ধান্ত গ্রহণ যখন করবা কোন কাজে, তখন পরামর্শের ভিত্তিতে করবে। এটা ফরজ। এটা কি ফরজ? তোমার পরিবারে ছেলে মেয়ে বড় হবে, স্ত্রীদের নিয়ে, ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, বাড়ির যারা এদের নিয়ে ডিসিশন নিবা। ওই পরিবারে সিদ্ধান্ত গ্রহণ করবা, দেখবা সেখানে শান্তি পূর্ণ ধারা বিরাজ করবে। সমাজে যখন কোনো কাজ করবে, উন্নয়নমূলক কাজ, হিতৈষীমূলক কর্মকাণ্ড সমাজে যখন পরিচালনা হবে, তখন সকল মুরব্বীদেরকে নিয়ে, সব শ্রেণীর মানুষদেরকে নিয়ে সেখানে ঐক্যমতের ভিত্তিতে একটা পরামর্শ করে সেই কাজ করবে। ওখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরাহুম শুরা বাইনাহুম। তোমরা যখন শুরা মানে সিদ্ধান্ত ডিসিশন যখন গ্রহণ করবে, তখন তোমরা পরস্পর পরামর্শের ভিত্তিতে করবে, পারস্পরিক আলোচনার ভিত্তিতে করবে। নবী একটা কনফারেন্স করলেন যে পারস্পরিক একটা আলোচনা, এই গজওয়ায়ে আহজাবের যুদ্ধের মুখোমুখি হতে হচ্ছে আমাদেরকে, এখন কি করা যায়? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠদের মধ্যে উনি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার বাইরে দিয়ে আমাদের এমন একটা পরীক্ষা খনন করতে হবে, এমন একটা খাল খনন করতে হবে, যে খাল, যে গর্ত, যে খাল পেরিয়ে ওই শত্রু সৈন্য দল যেন মদিনার উপরে আক্রমণ করতে তারা না পারে। এই পরামর্শ সিদ্ধান্ত করে গৃহীত হলো। সুবহানাল্লাহ। পরামর্শ কে দিলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ গৃহীত হলো। বিশ্বনবী রাসূল আরবি সিদ্ধান্ত নিলেন 3 মাইল লম্বা খাল খনন হবে। ওর লম্বা করলে, যদিও পুরোটাই লম্বা না, যেখানে যে অবস্থা সেভাবে খালটা খনন করা হয়েছে, কিন্তু দৈর্ঘ্য করলে 3 মাইল লম্বা হয়। সুবহানাল্লাহ বলেন। আর 30 ফুট চওড়া হবে দৈর্ঘ্য, আর 15 ফুট গভীরতা। এইভাবে খাল খনন হবে, পরীক্ষা খনন হবে। 40 জন, এই 40 হাত করে করে ভাগ করে দিলেন যে এই 40 হাত পর্যন্ত 10 জন সাহাবী সৈন্য তোমরা এটা খনন করবে। আবার 40 হাত আর 10 জনের, এভাবে 40 হাত করে ভাগ করে করে 10 জন সাহাবীদের এক এক ভাগের দায়িত্ব দিলেন। বিশ্বনবী সেদিন সৈনিকের দায়িত্ব পালন করেছেন। সেদিন আল্লাহর রাসূল নিজে মাটি কেটেছেন, নিজে পাথরের উপরে লোহার কোদাল দিয়ে আঘাত করেছেন। বিশ্বনবী রাসূল আরবি পরিচালনা করছেন। এই আহজাব গজওয়ায়ে খন্দকের যুদ্ধের সময় এই মাটি খনন করা হচ্ছে। এই মাটি খনন করতে যে বিশ্বনবী রাসূল আরবি যখন যোহরের নামাজের সময় হলো, এক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সালা সালা সালা। নবী বললেন, মাটি কাটো, মাটি কাটো। আসরের সময় একই অবস্থা। কোন হাদিসে বলা হয়েছে 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কোন হাদিসে বলা হয়েছে 2 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে খন্দকের যুদ্ধের সব দিন। এই মাটি খনন করতে যে এশার নামাজের সময় মাটি খনন শেষ হয়ে গেল। যাওয়ার পরে 4 ওয়াক্ত নামাজ একসাথে অথবা 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করা শেষ। ইন দ্য মিন টাইম ওই কাফের রাষ্ট্রের সেই সম্মিলিত ঐক্য বাহিনী তারা হাজির হয়ে দেখে পরীক্ষা খনন করা শেষ, আর তারা ওই পরীক্ষা পেরিয়ে আসার আর সুযোগ তাদের আর নাই। বিশ্বনবী বললেন, এই জন্য এই পরীক্ষা খনন করতে যে আমরা খাওয়া ঘুম বাদ দিয়েছি, ঘুম ত্যাগ করেছি, আহার ত্যাগ করেছি, পেশাব পায়খানা বন্ধ করে দিয়েছি, নামাজও কাজা করেছি, যাতে করে এই পরীক্ষা যদি আমাদের কিছু স্থল পথের বাকি থাকতো, এই পথ দিয়ে শত্রু সৈন্যরা এই মদিনাতুল মুনাওয়ারায় তারা আক্রমণ চালাতো। এই গজওয়ায়ে খন্দকের যুদ্ধের সময় 41 হাতের ভিতরে এমন বড় একটা প্রস্তর পাথরের খণ্ড এসে গেল, যে খণ্ডটা এরা 10 জন মিলে এরা এই পাথরটাকে কাটতে পারতেছে না। অনেক ট্রাই করেছে। এই ট্রাই করার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরিকল্পনাকারী, তাকে দিয়ে এই সংবাদটা বিশ্বনবীর কর্ণকুহর পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিশ্বনবী দেরি করলেন না, তৎক্ষণাৎ তিনি স্পটে চলে গেলেন। দেরি করলেন না, সাথে সাথে যে ওইখানে কেন সমস্যা হচ্ছে, আমাদের জাগতিক জগতে যারা আছে, কোথাও আগুন লাগলে, কোন জায়গায় মারাত্মক কোনো ঘটনা ঘটলে মন্ত্রীরা সেখানে একদিন পরে না কয়েক ঘন্টা পরে হাজির হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে চায়।
আর তিনি তীর্থযাত্রী ছিলেন খন্দকের যুদ্ধে, প্রধান সমর্থক ছিলেন বিশ্বনবী রাসূল আরবি এবং জিয়ার জায়গায় পৌঁছে গিয়েছেন। কি সমস্যা ছিল? বিশ্বনবী লোহার কোদাল হাতে নিলেন, সেই কোদাল নিয়ে আল্লাহু আকবার বলে প্রথম একটা আঘাত করলেন। সেই আঘাতের ভিতর দিয়ে একটা অগ্নি স্ফুলিঙ্গ উত্থিত হলো, আলোক রশ্মি ছড়াই পড়লো। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম, এই আলোক রশ্মির মধ্যে তোমরা কি কোনো কিছু লক্ষ্য করেছো? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু লক্ষ্য করি নাই। আল্লাহর নবী বলেছেন যে আমি এই আলোক রশ্মির মধ্যে দেখেছি যে হীরা এবং পারস্যের সাম্রাজ্যের রাষ্ট্রের যে তাদের সিংহাসন এবং তাদের দালান কোঠাগুলো আমি এর মধ্যে দেখতে পাচ্ছি। এই সাম্রাজ্যের রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি। এরপরে দ্বিতীয়বার আরেকটা যখন লোহার কোদাল নিয়ে আবার আঘাত করেছে প্রস্তর খণ্ডের উপরে, আবার একটা আগুনের স্ফুলিঙ্গ আবার উত্থিত হয়েছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি এর মধ্যে কিছু দেখেছো? আগুনের মধ্যে? বলে না। নবী বললেন, আমি এই আগুনের মধ্যে লক্ষ্য করছি যে ওই রোম সম্রাটের যে হীরা, রোম সম্রাটের যে লাল বর্ণের বালাখানা অট্টালিকাগুলো আছে, এটা যেন আমি এই আগুনের মধ্যে দেখতে পাচ্ছি। তৃতীয়বার যখন আঘাত করেছে পাথরের উপরে, ওই পাথরটা ছিন্ন ভিন্ন হয়ে ভেঙে গুঁড়া হয়ে গেছে, আর আগুনের একটা স্ফুলিঙ্গ আবার বেরিয়ে আসছে। এর মধ্যে রাসূল বললেন, এর ভিতর দিয়ে আমি ওই যে সানআ, ইয়ামেনের রাজধানী সানআ, এই সানআ থেকে হাজরামাউত পর্যন্ত, অর্থাৎ ইয়ামেনের বাদশার সমস্ত দালান কোঠাগুলো, আমি ওই রাজ্যের রাজপ্রাসাদগুলো এর মধ্যে দেখতে পাচ্ছি। ও সম্মানিত মুসলমান সাহাবায়ে কেরাম, শুধু তাই না, আমার এই দ্বিতীয় আঘাত দেওয়ার পরে পাথরের উপরে এই মাত্রই জিবরিল আলাইহিস সালাম আমার কাছে অবতীর্ণ হয়ে আমার কানে কানে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি দূরে বাকি নয়, পারস্য থেকে রোম সম্রাট পর্যন্ত আর ইয়ামেনের সানা থেকে হাজরামাউত পর্যন্ত এই সমস্ত রাজ্য একদিন মুসলমানদের হাতে চলে আসবে। এই কথা যখন ঘোষণা দেওয়া হলো, এই ঘোষণা দেওয়ার পর মুশরিকরা বলল, মুনাফিকরা বলল, ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা বলল যে নবীর দলের মানুষেরা, মুসলমানেরা খাওয়া পায় না, আর তারা শত্রুর ভয়ে খাওয়া ঘুম ত্যাগ করে পরীক্ষা পালন করতে যে তাদের খাওয়া নাই, ঘুম নাই, পায়খানা নাই, পেশাব নাই, অভাবগ্রস্ত হয়ে পড়েছে। অর্থনৈতিক দৈন্যদশা তাদের দেখা দিয়েছে, আর তারা নাকি সানা থেকে হাজরামাউত পর্যন্ত আর পারস্য থেকে রোম সম্রাট পর্যন্ত সব তাদের রাষ্ট্র হয়ে যাবে নাকি বলে তারা ইনসার করছে, ক্রিটিসাইজ করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, রহস্য করছে যে শুনছি মুহাম্মদের দল বলে, মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুসলমানের হাতে নাকি এই অর্থ বৃদ্ধি সব তাদের হাতে এসে যাবে। আছে না নাই? আছে না নাই? এই ঘটনার প্রেক্ষিতে সূরা আল ইমরানের এই 26 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আমি সম্মানিত করি, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি তাকে অপদস্থ করি, অপমানিত করি। সম্মানের মালিক আল্লাহ আর অপমানের মালিকও আল্লাহ। বিয়াদিকাল খায়র, তার হাতে সমস্ত কল্যাণময়, সবকিছু তার হাতে, সকল কল্যাণের মালিকে আল্লাহ। শুধু কল্যাণ নয়, বিয়াদিহিল খায়রি ওয়াশ শাররি, সকল ভালো এবং মন্দ সবকিছু মালিকে আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তুমি সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক, ইনফিনিটি পাওয়ার, সীমাহীন ক্ষমতার অধিকারী। সুতরাং মক্কাতুল মুকাররমায় ঘোষণা দিয়ে আসছে আমরা, লাকাল মুলক, একমাত্র রাজত্ব
সারা পৃথিবীর সমস্ত হাজিরা যদি ঐক্যবাদ পোষণ করে যে সব রাজ্যের মালিক আল্লাহ, তাহলে রাজ্যের মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই রাজ্যের ব্যবস্থাপনা, শাসন, বিচার ব্যবস্থা কি মানুষের হবে না আল্লাহর হবে? কার হবে? আল্লাহ সে ব্যাপারে বললেন সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াতের মধ্যে, পড়েন আমার সাথে, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আমার কোরআন দিয়ে বিচার ব্যবস্থা ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা হলো শরীর কাফেরের গোষ্ঠী। এরপর আবার আয়াতে 45 নম্বর আয়াতে বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা আমার এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা হচ্ছে শরীর জালেমের গোষ্ঠী। এরপরে 47 নম্বর আয়াতে আবার বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। যারা আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা হচ্ছে শরীর ফাসিকের দল। ওরা কাফের, বলেন ওর সাথে, ওরা জালেম, ওরা ফাসিক। তিনবার বলেছেন সূরা মাইদার 45, 44 এবং 47 নম্বর আয়াতে। সুতরাং বিচার ব্যবস্থা কার হবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচার ব্যবস্থা একমাত্র আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ওয়াস-সারিকু ওয়াস-সারিকা, যারা চোর বা চোরনি, পুরুষ চোর বা নারী চোর, ফাকতাউ কতম করে আইদিয়াহুমা, তাদের উভয় হাতের পোশাক থেকে কেটে দাও, বিমা কাসাবা জাযাআন বিমা কাসাবা, এটা তাদের কর্মফল, এটা তাদের কাজের প্রতিদান। জাযা মানে প্রতিদান, বিমা কাসাবা, যা তারা হাত দিয়ে অর্জন করেছে, এটা তাদের কর্মফল। নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা দণ্ডবিধি, আইন, একটা বিধান। সুবহানাল্লাহ, এই বিধানটা আল্লাহ। তাহলে এই রাজত্ব যদি আল্লাহর হয়, সার্বভৌমত্ব যদি আল্লাহর হয়, তাহলে আইনটা চলবে না আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আলা, সাবধান, লাহুল খালক, আমি সৃষ্টি করেছি এই পৃথিবী, এই ভূমণ্ডল, নবমণ্ডল, ওয়াল আমর, আর নির্দেশ চলবে আমার, আদেশ চলবে আমার। নির্দেশ তুমি নিজে বানাইতে পারবে না তোমার মতো করে, এটা সেই কথা বুঝেছি কিনা? সুতরাং আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, তোমার রবের কসম খেয়ে বলি, ফালা ওয়া রাব্বিকা, হে নবী, তোমার রবের কসম খেয়ে বলছি, লা ইউমিনু, তোমরা তোমাদের মধ্যে মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত নবীর বিচার ব্যবস্থা তারা গ্রহণ না করবে। বিনা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যখন বিবাদ সৃষ্টি হবে, ঝগড়া হবে, সমস্যা দেখা দিবে, সেই সময় তারা নবীর বিচার ফয়সালা, বিচার ব্যবস্থা যদি তারা কার্যকারী না করে, তাহলে আল্লাহ বলছেন লা ইউমিনুনা, তারা কখনো মুমিন, ঈমানদার, মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। সুবহানাল্লাহ। ইযা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষের মাঝে, নাস মানবতার মাঝে, বিশ্ব মানব মণ্ডলীকে যখন বিচার ফয়সালা করবা, তখন কি দিয়ে করবা? আন তাহকুমু বিল আদল, তোমরা ন্যায় বিচার করবে, কোরআন দিয়ে বিচার করবে। বিশ্ব মানবতার বিচারের ফয়সালা কি দিয়ে হবে? আরো জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে। খ্রিস্টানদের বিচার, ইহুদিদের বিচার, মুসলমান
আসলে এটা পক্ষের বিচার, সঠিক বিচার হয়েছে, কিন্তু পক্ষে গেছে অমুসলিমের পক্ষে আর মুসলমানের বিপক্ষে গেছে। মুসলমানটা কয় আমরা ওমরের রাদিয়াল্লাহু তাআলার কাছে যাব, নবীর বিচারটা আমাদের কাছে পছন্দ হবে। অমুসলিম বলে নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। অমুসলিম বলে ঠিক আছে চলো ওমরের কাছে যাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললো যে ঘটনা এই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন যে ঠিক আছে বিচার করছি। তরবারি খাপ করলেন, এই যে খাপের মধ্যে যে তরবারি বের করে ওই মুসলমানের নাম ছিল বিশি। মুসলমানের নাম কি? কথা বলেন বিশি। বিশি ও তো মুনাফিক মুসলমান। ওই স্কন্ধের উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক করতেছে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে। চতুর্দিকে হিড়িক পড়ে গেল। বিশির পরিবার রসুলের আদালতে মামলা দিল এবং চতুর্দিকে হিড়িক পড়ে গেল যে মুসলমানেরা কবল করেছে। এবার এই আয়াত নাযিল করে দিল সূরা নিসার 65 নম্বর আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তের পক্ষে আয়াত নাযিল হয়ে গেল। হে রাসূল, ওমর রাদিয়াল্লাহু তাআলা সঠিক করেছে যে বিচার ব্যবস্থা, নবীর বিচার ব্যবস্থা যে মুসলমান মুনাফিক বেঈমান মানে না, ওই বিচার ব্যবস্থা হচ্ছে কতল করা, হত্যা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঠিক ফয়সালা করেছে। দেখছেন তো, আর কি কোরআনের বিচার করলে কি মুসলমানের পক্ষে আসে? না, এটা মুসলিমের পক্ষে চলে যায়। কোরআনের বিচার ন্যায় বিচার। সুতরাং আসুন আমরা যে হজে যে তালবিয়া পাঠ করি আর আমাদের এই যে মুআল্লিমরা শিখাই দেয়, এই তালবিয়াটা কি আমরা শপথ করলাম, কি ঘোষণা দিলাম মক্কায়, এই ঘোষণাগুলো এই। তো আসুন আর হজের উপরে আমরা আলোচনা করব না। তো হজের একটা সর্বোপরি কনক্লুশন, এই হজের মধ্য দিয়ে আরো কিছু কথা আছে, সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক একটা গুরুত্ব বহন করে হজের মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই ইন্টারন্যাশনাল কনফারেন্স, এই বিশ্ব মুসলিম উম্মাহর একটা মহাসম্মেলনের কেন্দ্রস্থল বানাই দিয়েছে এই হজ প্রতি বছর। সুবহানাল্লাহ বলেন। এর মধ্য দিয়ে সমস্ত আন্তর্জাতিক মুসলিম উম্মাহকে ঐক্যের প্ল্যাটফর্মে এসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু দায়িত্ব পালনের জন্য ইঙ্গিত করেছে। এই হজের মধ্যে তোমরা ধরো কালো যে পোশাকের হও, যে দেহের গঠন প্রণালী ভিন্ন হোক, ভাষা ভিন্ন হোক, আচার আচরণ তাজিব তামাদ্দুন ভিন্ন হতে পারে, কিন্তু একখানায় কাবার এখানে এসে সবাই তোমরা এক স্লোগান লাকাল মুলক লা শরীক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শরীকা লাক। ইয়া আল্লাহ, তোমার কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত নিয়ামত রাজি তোমার, সমস্ত রাষ্ট্রের রাজত্বের সাম্রাজ্যের সাম্রাজ্যবান একমাত্র তোমার হাতে। এই ঘোষণা দিয়েছি, এক ইমামের পিছনে নামাজ আদায় করেছি। এর মধ্যে বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য এবং কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন একে অপরের ভাই। এইটাকে এক জায়গায় করে হজের মধ্য দিয়ে আল্লাহ প্রমাণ করে দেখাই দিয়েছে যে হজের এই বিশ্ব সম্মেলনে এসে এক মুসলমান অপর মুসলমানের সাথে ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে অটুট হয়ে একটা দেহে পরিণত হবে সমস্ত মুসলিম উম্মাহ। এই হচ্ছে কনক্লুশন হজের, এই সর্বশেষ। আর হজের আর আলোচনা করব না, আগামী জুমা থেকে আমরা অন্য আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক যে আলোচনা আছে, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।